বন্ধুরা কেমন আছো? চারিদিকে যেভাবে যুদ্ধ শুরু হয়েছে সত্যি খুব টেনশানে আছি। তারপরেও তো দেখো সংসারতে থাকতে গেলে সব খেতে হবে, করতে হবে। সারাদিন টিভির সামনে বসে শুধু দেখছি খবর কোথায় কি হলো। এইরকম মানে কোনো দিন শুনিনি। প্রথম শুনেছিলাম একবার 1999-এ হয়েছিল। তো এবার আবার শুরু হলো যুদ্ধ পাকিস্তানের সঙ্গে। যাই হোক, দেখো সকালবেলায় হাজব্যান্ড অফিস যাচ্ছে। ও ঠিক 9টাতেই বেরোয় অফিস। তারপরে যেহেতু আমার কাজের দিদি বর্তমানে আসছে না, তো আমাকে সবটা করতে হচ্ছে। আর এদিন ছিল মেয়েদের ছুটি। তো সকালবেলায় যথারীতি 9টায় বেরিয়ে গেল, আর মেয়েদের টিফিন খাইয়ে দেওয়ার পরে আমি নিজের কাজে ব্যস্ত হলাম। আর আমার মেয়েদের বই নিয়ে বসিয়ে দিয়েছিলাম। যদিও ওদের সামনে না বসলে ওরা একদমই বই পড়তে চায় না। ওরা মানে বসে এই যে পড়া দিয়ে আমি যাব, একটু পরে দেখব আর মানে সে পড়া কমপ্লিট করেনি। এইভাবে চিৎকার করতে করতে সারাদিন আমার কেটে যায়। যাই হোক, এই দেখো এই যে আমাদের যে গাছে আম হয়েছিল, এই আমগুলো কিন্তু পুরো কাঁচা সবুজ আম আমি পেড়ে নিয়ে এসেছিলাম। তো এই প্লাস্টিকে বাঁধা ছিল, দেখি মানে দুদিন পরে দেখি আমগুলো সব হলুদ হয়ে গেছে। তো এটা হচ্ছে কিছুটা আম, আর এগুলো হচ্ছে গাছ পাকা, পুরো গাছে হলুদ হয়ে গেছে, সেই তুলে নিয়ে এসেছি। দেখো কষ ভর্তি, এটা হচ্ছে সেই গাছ পাকা আম যেটা গাছ থেকে তুলে নিয়ে এসেছি। আর আমি সবুজ আমও তুলে নিয়ে আসি, কারণ এখন প্রচণ্ড রোদ, তো আম পুরো মানে কী বল টাইম হয়ে গেছে পাকার, সবুজ হলেও পেকে যাবে। তো কিছু আম কাঁচা, কিছু আম পাকা, যেগুলো আমি মানে হাতে পাই তো তুলে নিয়ে আসি। আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমি কিন্তু এখনও আমার সকালের কাজ কমপ্লিট করিনি, কেন কি সকালে রান্নাবান্না টিফিন এগুলো করতে করতে হয়নি। তো তারপরে কাজ বাজ সেরে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে। আর আমার বড় মেয়ে স্কুল চলে গেছে। আমার ছোটো মেয়ে স্কুল নেই, মানে যায়নি আর কি। যাই হোক, তো আজকে একদম মানে অল্প মশলা দিয়ে বেগুন দিয়ে একটা অমলেট করেছি, আর এমনি সিদ্ধ ডিম ভেজেও দিয়ে করেছি আর কি। আর এটা হচ্ছে একটু সর্ষে বাটা, ওটা দিয়ে একটু মশলা দিয়ে করব ভেন্ডি। তো দেখো খেতে বসে গেছি আমি, আমার ছোটো মেয়ে, যেহেতু হাজব্যান্ড অফিস গেছে, বড় মেয়ে স্কুল গেছে, তো ছোটো মেয়ের সঙ্গেই আমি খেতে বসেছি। আর এই যে আমি এখন খাবো হচ্ছে কলমি শাক ভাজা, যেটা আমার ভীষণ ভালো লাগে। কলমি শাক ভাজা, আর পাশের বাড়ি আবার কাকিমা আছে, কিছু রান্না হলেই আমাকে দেবেই। তো সেই কাকিমা দিয়েছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। আর এই যে সর্ষে বাটাটা করেছিলাম, এটা হচ্ছে ভেন্ডি আর হচ্ছে পটল আর আলু দিয়ে সর্ষে বাটা, ভীষণ সুন্দর হয়েছিল ঝোলটা খেতে। আর ডিমের ঝোল দেখলেই, এটা করেছি। তো ডাল আজকে আর করিনি, কারণ এবার ডাল করলে না বেশি থাকতো। তো একটু লেবু কাটা আছে, দেখা যাক যদি ভালো লাগে খেয়ে নেব। যাই হোক, এবার দুপুরে খাবারটা খেয়ে নিতে হবে। খেয়ে তারপর আবার বিকেলবেলার দিকে জামা কাপড় তুলতে যাব, গিয়ে তারপরে আম মানে গাছে আম আছে কিনা সেটাও দেখতে হবে। আজকে ইচ্ছে হচ্ছে একটু ছাদে যাওয়ার আর তোমাদের দেখানোর। আর দেখো আমি লাঠিটা নিয়ে কিন্তু চলে এসেছি আম পাড়তে। তো যেহেতু আমি একাই থাকি, আর আমার ছোটো মেয়ে তো আমাকে সেরকমভাবে কোনো হেল্প করতে পারে না। আমার হাজব্যান্ড কোনো দিন আমাকে আম পাড়ায় কোনো হেল্প করে না। আম গাছটা শুধু আমিই মানে পারি। দেখতে পাচ্ছ যে কত আম উপরে পেকে পেকে রয়েছে, ওগুলো কিন্তু পারতেই পারবো না, মানে ওগুলো ওখান থেকেই পাখিতে খেয়ে নেবে বা নিজে পড়ে যাবে, এরকমই অবস্থা। ওই আমগুলো পারতেই পারি না কোনো দিন, মানে কোনো দিন কেউ আমাদের গাছের লোকও ডাকি না যে কেউ পেরে দেবে, এরকম হয় না। তো এই প্রচুর আম নষ্ট হয়ে যায়। আর আমি দেখো পুরো ছাদের উপরে নুয়ে পড়েছে গাছ, আর সেইখান থেকে আমি পেরে নিয়ে আসি। তো যেটুকু লগা দিয়ে সম্ভব আমি সেটাই চেষ্টা করি। আর অনেকেই চারিপাশের প্রতিবেশীরা আম তুলে নেয় না বলে, যাই হোক সেটা নাই বা বললাম। আর তোমরা এই গাছটা দেখছো ঠিকই, এটা কিন্তু আমার মনে হয় না পরের বছর তোমাদের দেখাতে পারবো, কারণ গাছটা কেটে ফেলতে হবে। প্রতিবেশীদের দিকে চলে গেছে বলে, ওদের ছাদের দিকেও খানিকটা ডাল গেছে, তো তাই নিয়ে প্রচুর ঝামেলা করছে। তো আসলে কি হয়, প্রতিবেশীরা এমন হয় যে কোনো দিন তোমার প্রতিবেশীর ভালো কেউ দেখতে পারে না। তোমার কাছে আম গাছ আছে, জাম গাছ আছে, সে যদি তার যদি ক্ষমতায় থাকে সে চেষ্টা করবে তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেই গাছ কেটে দেওয়ার বা তোমার ক্ষতি করার। তো সেরকমই আমারও চারপাশে তার কোনো নেই, দ্বিধা নেই, যে আমারও চারপাশে ঠিক সেরকমই মানুষ আছে যারা আমার আম গাছ কেটে ফেলার মানে জন্য উঠে পড়ে লেগেছে। যেমন আমার সব গাছেই তাদের প্রবলেম। যেমন হচ্ছে আমাদের একটা নারকেল গাছ, মানে কিছু হয়তো করেছে যে নারকেল গাছটা কিন্তু মরে গেছে। যাই হোক, একটা নারকেল গাছ এখনও বেঁচে আছে, আর কাঁঠাল গাছও আছে, এবার কিন্তু কাঁঠালও হয়েছে, বেশ পাকা কাঁঠাল খেয়েছি। আরও 4-5টা রয়েছে।
সেটাও খেতে হবে। যাই হোক, এই করতে করতে দেখো আমি আম পাড়তে শুরু করেছি। আর যে কটা মানে কি বলবো, সবই ছাদাই পড়ছে, কারণ কি ছাদাই নুয়ে পড়েছে। আর এদিকে যতটা গাছ দেখছো আম গাছ, ওপাশে কিন্তু ওদের দিকে আরও গেছে। ওরা কিন্তু আম খায়, কিন্তু তাতেও তাদের প্রবলেম। কোন সময় বলে না, শুধু বলে পাতা পড়ে, কিন্তু আম পড়ে যে সে আমগুলো কোথায় যায়, কে নেয়? যাকে এই প্রসঙ্গে না যাওয়াই ভালো। আর দেখো, জাস্ট দেখো, কার না লোভ লাগে এই আম দেখে। তো এই আম পাড়তে গেছিলাম সন্ধ্যাবেলায়, আমি আর আমার ছোটো মেয়ে। প্রচণ্ড গুমোট হয়ে রয়েছে আজকে ছাদের মানে বাইরেটা, একটু হাওয়া নেই, কিন্তু প্রচণ্ড গুমোট, আর দরদর করে ঘেমে যাচ্ছি। যাই হোক, আম আর মাছ এগুলো কিন্তু লোভ সামলানো যায় না, যে কোনো মানুষ দেখলে কিন্তু চেষ্টা করে ধরার। তো আমি কাঁচা আম, পাকা আম পাড়তে পারতে কাঁচা আমও পড়ে যাচ্ছে। এগুলো কাঁচা বলবো না, একদিন থাকার পরে কিন্তু এই সব আমগুলো পুরো হলুদ হয়ে যাবে, যেমন দেখলে ওই প্যাকেটে ছিল, তো ঠিক সেরকম। তো সব আমগুলো এবার কুড়িয়ে আমি এবার নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর আমি সেভাবে প্লাস্টিক নিয়ে আসিনি, একটা প্লাস্টিক নিয়ে এসেছি, সেটা আবার ছেঁড়া। এই দেখো, এখানে একটা আম আছে। তো এইভাবে করে করে প্রতিদিনই আমি চেষ্টা করি যতটা পারি ঘরে আম নিয়ে যেতে। ছাদে জামা কাপড় মেলতে আসি, আর কিছু আম আমি পেড়ে নিয়ে যাই। তো এই করে করে অনেকগুলো আম গুছিয়েছি। এবার কি হয়, এত আম আমাদের বাড়িতে কেউ খায় না। মানে আমি একটু খাই, হাজব্যান্ড একটু দিই, এবার একদিন খেলে দুদিন খেতে চায় না। আর বিশ্বাস করো, আম কিনে খাওয়ার মতো ক্ষমতা এখন আর নেই, কারণ প্রচণ্ড দাম এখন আমের, বাজারে প্রচুর দাম। তো নিজের কাছে আছে বলে হয়তো অতটাও দাম দিই না। আর ওই জন্য চেষ্টা করি যে আমগুলো কাউকে দিই, যে মানুষ যদি খুশি হয়। তো যারা আমার আম গাছ নিয়ে অনেক প্রবলেম, আমি তাদেরকে আগে আম দিয়ে আসি, কারণ আমার বেশ ভালো লাগে যে তোমরা যত বড় খারাপ চিন্তা, খারাপ ভাবনা রাখো, কিন্তু আমি এমন একটা করবো যে তোমরা হয়তো একটা সময় গিয়ে তোমরা ভাববে না, ঠিক করছি না। তো আমের প্রসঙ্গ গেল, এবার হচ্ছে দেখো এই যে লেবু গাছ, একটা লেবু হয়েছে গন্ধরাজ লেবু। আর আজকের আকাশে দেখো চাঁদ উঠে গেছে, তাহলে বুঝতে পারছি সন্ধ্যা হয়ে গেছে, 6টা বেজে গেছে। এবার হচ্ছে নিচে যেতে হবে। তো এবার আমগুলো গুছিয়ে নেব, নিয়ে তারপর নিচে যাব। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। আর এটা গুছিয়ে নিই, আমগুলোর কালারগুলো দেখো একটু, মানে কি বলবো, আমি বহুদিন হলো যে বাজারে এরকম আম দেখি না। এরকম সিঁদুর টোকা আম আমরা বলতাম। আর এখানে সবাই পরে এসে জানলাম এই আমটার নাম হচ্ছে গোলাপ ঘাস। তো দুটো নামই সুন্দর, তবে সিঁদুর টোকা নামটা কিন্তু বেশি মিষ্টি। তো খুব যায় আমটার সঙ্গে, নামটা ভীষণভাবে যায়। গোলাপ ঘাস কতটা যায় আমি জানি না, তবুও সেই নামটাও সুন্দর। তো এবার হচ্ছে নিচে যাওয়ার পালা, চলে যাব নিচে গিয়ে সন্ধ্যা দিতে হবে, অনেক কাজ আছে, তারপর হাজব্যান্ড আসবে। আর এই হচ্ছে যে লাউ গাছ লাগিয়েছিলাম, তোমরা জানো অনেকেই, সে লাউ গাছ রোদ্দুরে একদম মানে খুব বাজে অবস্থা হয়ে আবার একটু দেখি ডগা বেরিয়েছে। আর যে সূর্যমুখী গাছ লাগিয়েছিলাম, মেইন যে ফুলটা সেটা বড় একটা হয়ে নষ্ট হয়ে গেছে, সাইড থেকে আবার বেরিয়েছে। আর দেখো রোদ্দুরে কি বাজে অবস্থা আমাদের এই গাছগুলোর। আর এই হচ্ছে আমাদের মেইন রোড যেটা। আর সন্ধ্যা হয়ে গেছে, এবার না নামলে আর হচ্ছে না। তবু তোমাদের আরেকবার দেখিয়ে দিই আমগুলো। দেখো ওই যে ঝুলে রয়েছে, বারবার তাকিয়ে থেকে আমগুলোর দিকে, পারতে পারি না যে, মানে পারতে পারি না, তারপরে ওভাবেই নষ্ট হয়ে যায়। আর এই যে আমগুলো দেখছো, এগুলো আমি যদি আজকে